মাত্র ২০ টাকা খরচ করে এই নাস্তাটা বানিয়ে সংসারে অনেক খরচ কমিয়ে ফেলতে পারবেন। তাছাড়া বাসায় বানানো প্রতিটা খাবারই অনেক স্বাস্থ্যসম্মত হয়। আর এটা খেতে কিন্তু খুবই মজার। বাসায় এটা তৈরি করলে সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে। তো এই নাস্তা তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা বাটিতে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। দুধের সাথে ৩ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ১ চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো তেল। এরপর হচ্ছে এখানে ১.৫ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে আটার চেয়ে ময়দা দিয়ে এই নাস্তাটা বানালে খেতে বেশি মজার হবে। এই নাস্তাটার জন্য সফট একটা ময়দার গোলা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা সফট গোলা তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ১ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। ১ ঘন্টা পরে ময়দার গোলাটা একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ময়দার গোলাটাকে বাটি থেকে তুলে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে এরকম করে ভাগ করে নিচ্ছি। একটা ময়দার গোলা নিয়ে উপরে একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে হালকা এরকম একটু লম্বা করে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে নেওয়ার পর এটাকে এক সাইড থেকে এভাবে রোল করে নিব। তো সবগুলো ডো দিয়ে এভাবে লম্বা করে বেলে রোল করে নিতে হবে। কি যে মজার হয় এই নাস্তাটা খেতে! এটা যদি বাসায় তৈরি করেন তাহলে এটা দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো সবগুলো গোলা দিয়ে আমি রোল করে নিয়েছি। এবার এই নাস্তাটাকে বেক করার জন্য আমি এ ধরনের একটা পাত্র নিয়েছি আর পাত্রের ভিতরে একটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে এ ধরনের পাত্র না থাকলে যে কোনো ধরনের স্টিলের পাত্রে এটাকে বেক করে নিতে পারবেন। আর নাস্তার উপরে সুন্দর একটা কালার আনার জন্য এখানে একটা ডিমের কুসুম নিয়েছি, তার সাথে ১ টেবিল চামচ দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ময়দার রোলকে এক সাইড থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। সবগুলো রোল দেওয়া হয়ে গেলে এই পাত্রটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পরে দেখা যাবে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার হচ্ছে এই নাস্তার উপরে সুন্দর একটা কালার আনার জন্য ডিমের কুসুম আর দুধ ব্রাশ করে দিচ্ছি। আর একদম দোকানের লুক আনার জন্য উপর দিয়ে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। তো এই নাস্তাটা এখন বেক করার জন্য রেডি। আর ওভেনে বেক করতে চাইলে ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে আধা ঘন্টার মতো বেক করে নিলেই হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আধা ঘন্টার জন্য বেক করে নিয়েছি। এখন এই পাউরুটিটা যাতে অনেকটা সফট থাকে এজন্য উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা কাপড় দিয়ে এটাকে ১০ মিনিটের মতো ঢেকে রাখবো। এতে করে ওই নাস্তাটা অনেক বেশি সফট হবে। এখন হচ্ছে পাউরুটিটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা